কাজ না করে ঢুকেছে দিনের পর দিন টাকা, একই মানুষের নামে একাধিক এন্ট্রি, এমনকি পরিবারের সদস্যদের নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের মারাত্মক অভিযোগ। এবার 100 দিনের কাজ ও আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল পূর্ব বর্ধমানের কাটোয়া 1 ব্লকের খাজুরডিহি গ্রাম পঞ্চায়েত এলাকায়। দীর্ঘদিন ধরে চলতে থাকা ক্ষোভ এদিন নতুন মোড় নেয়। ক্ষুব্ধ গ্রামবাসীরা পঞ্চায়েতে কর্মরত 4 জন সুপারভাইজারকে ঘিরে ধরে দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বিক্ষোভের মুখে পড়ে অভিযুক্ত সুপারভাইজাররা লিখিতভাবে দুর্নীতির কথা স্বীকার করতে বাধ্য হন। শুধু তাই নয়, নির্দিষ্ট সময়ের মধ্যে সেই আত্মসাৎ করা সরকারি অর্থ ফেরত দেওয়ার লিখিত মুচলেখাও দেন তারা। এছাড়াও 100 দিনের কাজের পাশাপাশি আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে এক উপভোক্তার কাছ থেকে 15,000 টাকা কাটমানি নেওয়ার কথাও মেনে নিয়েছেন এক অভিযুক্ত। আমার সেইভাবে দুর্নীতি হয়নি, 2-4টে বই হয়তো কাজ তুলে দেওয়া হতো, এইটুকু তুলে দেওয়া হতো মানে কাজ। এবার হাজিরিটা করানো হতো, সেই টাকাটা কাজ করতো না। এবার তারা সেই টাকাটা অর্ধেক দিতে হতো আর অর্ধেক আমাদেরকে কাকে দিতে হতো? যে জব কার্ডধারী, যে জব কার্ড হোল্ডার, সে নিত। সেই অর্ধেক তো আপনারা অর্ধেক নিতেন। মানে 100 দিনের কাছে আমি 5-6টা বই এন্ট্রি করেছি, আর একজনের কাছে আবাস যোজনা ঘরে পয়সা নিয়েছি কত টাকা? এই জায়গাটা 15,000 এদিকে টাকা। থাকি। আর বৃক্ষরোপণের যে কাজটা হয়েছিল সেটা আমি টাকা তুলে আমার সঙ্গে যে কাজ করতো, মানে যে কাজটা বার করেছিল তাকে আমি টাকাটা তুলে দিয়েছি। আপনি কি পয়সা ফেরত দেবেন? হ্যাঁ, পয়সা ফেরত কিভাবে দেবেন পয়সা ফেরত? আমি এত সময় নিতে হবে, একবারে তো সব দিতে পারবো না সবাইকে পয়সা, ধাপে ধাপে সব দিয়ে দেবো। তাহলে আপনি যেটা করেছেন সেটা সম্পূর্ণ অন্যায় তো? অন্যায় কারণ তো বলা যায় না, আমরা 2-4টে বই আমরা এন্ট্রি করতাম। এবার সেটা যা জবটা ধারী ছিল সে কিছু হাফ নিত বা আমাদের কিনে হাফ নিত। এবার টাকাটা ফেরত দেবেন বলে মুচলেখা দিলেন যদি যারা করছে তারা যদি বলে দেখা যাবে তখন। বিজেপির সরাসরি অভিযোগ, এই বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের নেপথ্যে রয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব, অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েতের শীর্ষ স্তরের একাধিক ব্যক্তি জড়িত। যারা নিয়েছে তারা এসে নিজে স্বীকার খেলো না, আমাদের টাকা যেগুলো নেওয়া হয়েছে কারমানি খেয়েছি সেগুলো আমরা ফেরত দেবো। লিখিত দিল? হ্যাঁ, লিখিত দেবো। কারা যুক্ত বলতে তরুণ বিকাশ ঘোষাল আছে অঞ্চলে, তারপরে ওইদিকে তোমার বিকাশ চৌধুরী আছে, এরা সব যুক্ত। আবার অনেক মস্তান বাহিনী বলছে সব যে আমাদের টাকা তুলে ওদের হাতে দিতে হতো। বছরের পর বছর ধরে প্রশাসনিক নজরদারি এড়িয়ে কিভাবে চলল এই চক্র? সাধারণ মানুষের হকের টাকা পকেটে পড়া এই বড়সড় দুর্নীতির পেছনে আসলে কলকাঠি নাড়ছে কারা? লিখিত মুচলেখার পর এবার প্রশাসন কি পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার। কাটোয়া থেকে অরূপ সেনগুপ্ত রিপোর্ট, কালকাটা নিউজ।